আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের কপালগুলো হয়েছে, কারণ তাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং আরও অন্যান্য আনুষঙ্গিক ভাতা রয়েছে সেগুলি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো এটাই কিন্তু মাউসি জানিয়েছে। তাই বলবো যে আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ কোনো আন্দোলন ছাড়া এরকমভাবে যদি সুখবর দিয়ে থাকে মাউসি তাহলে কিন্তু এটা অবিশ্বাস্য ঘটনা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাহসি 28 জুলাই 2025 খবরটি এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে। ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা ভাতা আগের মতোই পাবেন বলে জানা গেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসি সূত্রে জানা গেছে, স্কুল কলেজে কর্মরত 3,78,457 জনের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন ভাতা বাবদ 1,029 কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব সহ টাকার হিসাব দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি। এই বিষয়ে মাসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল-এর প্রোগ্রাম 5 মোহাম্মদ জহিরুদ্দিন দাড়েলি ক্যাম্পাসকে বলেন, জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে, বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাসির এক কর্মকর্তা বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, চিকিৎসা ভাতা বৃদ্ধি কিংবা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়নি। এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গে যুক্ত করা হতো, তবে জুলাই মাসের বেতনের সাথে এই ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি। ভিডিওর মাঝখানে বলতে চাই, যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বেতন বাড়ছে 500 থেকে 7,000 টাকা পর্যন্ত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জুলাই মাস থেকে এটি কার্যকর করা হচ্ছে। মাসি সূত্রে জানা গেছে, সবচেয়ে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীরা যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের 500 টাকা পর্যন্ত বেতন বাড়ছে। যদিও বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না। সূত্রের তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়বে। সহকারী শিক্ষক যারা 12,500 টাকা বেতনে চাকরি করেছেন তাদের বেতন 1,200 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বাড়বে। তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে। ক্ষেত্র বিশেষ সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে 2 থেকে 4,000 টাকা বাড়বে, কোনো কোনো ক্ষেত্রে এটি 5,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন প্রায় 7,500 টাকার মতো বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে অতিরিক্ত 145 কোটি লাগছে। 3,78,000 বেশি শিক্ষক কর্মচারীদের জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ 884 কোটি টাকা খরচ হয়েছিল। জুলাই মাসে এই অঙ্ক দাঁড়িয়েছে 1,029 কোটি টাকায়। অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই 145 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। মাসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল-এর প্রোগ্রাম 5 মোহাম্মদ জহিরুদ্দিন দাড়েলি ক্যাম্পাসকে বলেন, জুলাই 2025-এর প্রথম লটে 3,78,457 জন শিক্ষক কর্মচারীদের জন্য প্রায় 1,029 কোটি টাকা প্রদান করা হচ্ছে, যেখানে জুন 2025-এর প্রথম লটের চেয়ে প্রায় 145 কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে।